কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে অপরিকল্পিত এসআইআর বাংলায় অক্টোবরের 27 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন বাংলার মানুষের নাম কেটে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত এবং অভিসন্ধি করেছিল, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করেছি, আমরা সংসদে লড়াই করছি। এখানে আমাদের সাংসদের একাধিক আমার সহকর্মীরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজ থেকে 33 বছর আগে 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে রাজপথে নেমে আন্দোলন কাকে বলে ভারতবর্ষকে দেখিয়েছিল। ঠিক তেমনই 33 বছর পর আজকে মার্চের 6 তারিখ 2026-এ তিনি নির্বাচন কমিশনকে, বিজেপিকে, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই সবার উপর আমাদের চ্যালেঞ্জ থাকলো যে আগামী দিন মানুষ ভোট দেবে, লড়াই মাঠে ময়দানে হবে। তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন আগামী নির্বাচনে আরো বাড়বে। এই লড়াই সেই লড়াই। ইতিমধ্যেই আমাদের বাংলা থেকে 58 লক্ষ ভোটারের নাম কাটা হয়েছিল। যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোয় তখন আমরা দেখেছিলাম ডিসেম্বর মাসে। পরবর্তীকালে 28শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট প্রকাশিত হলো, সেখানে প্রায় অ্যাডিশনাল 5.5 লক্ষ 6 লক্ষ নামে মানুষের নাম কাটা হয়েছে। তার মানে সংখ্যাটা কত? 63 লক্ষ 64 লক্ষ। আর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে 60 লক্ষ 7 হাজার। তার মানে সংখ্যা কত? 1,24 লাখ। এসআইআর ঘোষণা হওয়ার 3 মাস আগে থেকে বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল 1,24 লাখ, 1,25 লাখ লোকের নাম বাদ যাবে। এটা তো কাকতালীয় হতে পারে না। তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি, কাউকে হিয়ারিং এ ডাকা হয়েছে, কাগজ জমা দেওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদের নাম বিচারাধীন বা অমীমাংসিত। তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকারের রাষ্ট্রমন্ত্রী গুলাম রাব্বানির নাম আন্ডার অ্যাডজুডিকেশন, শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, ময়নাগুড়ির বিডিওর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মুর্শিদাবাদের এমএলএ কংগ্রেস প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বাইরন বিশ্বাস, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের বক্তব্য খুব সহজ। 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তারা হয়তো একটু আশ্চর্য হবে যে অভিষেক ব্যানার্জি বলছেন আপত্তি নেই, অসুবিধা নেই। 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। 60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই 60 লক্ষ মানুষ 2024-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই 60 লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই 60 লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি। আর যতদিন এই 60 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার, তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দলনেত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে নয়, যিনি
সাধারণ একজন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করে মানুষের জন্য লড়াই করতে গেছে। ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কোন মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, দলনেতাকে, দলনেত্রীকে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে মানুষের পক্ষে সওয়াল করতে দেখেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের যে দাবিগুলো প্রথম দিন থেকে ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আমি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। কিন্তু যারা ভাবছে আমি যখন ইচ্ছা মানুষকে নোটবন্দির নামে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেবো, 140 জন মারা গেছিল এই অপরিকল্পিত নোটবন্দি ঘোষণা করার কারণে। আজকে অপরিকল্পিত এসআইআর ঘোষণা করার কারণে প্রায় 172 জন সহ নাগরিক সহ রাজ্যবাসীকে আমরা হারিয়েছি, যারা ভয়ে আত্মহত্যা করেছে, আত্মঘাতী হয়েছে। একাধিক তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডারা ভেঙেছিল, আমরা ভুলে যাইনি। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বলছেন তিনি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, বাঙালি ভুলে যায়নি। দেশের প্রধানমন্ত্রী তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। বাঙালি ভুলবে না। যেভাবে বাঙালিকে আপনারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করেছেন, 2021-এ কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। এখানে যারা বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিল আজ থেকে 5 বছর আগে, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এরা দিল্লির তাবেদারি, কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে মানুষের জলের, রাস্তার, বাড়ির টাকা আটকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছিল, আর হায় ভারতবাসীর পোড়া কপাল, আজকে দেশ কার থেকে পেট্রোল কিনবে ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা কি বাস্তবায়িত করে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী দেখিয়েছে। তোমরা বাড়ির টাকা আটকেছো, রাস্তার টাকা আটকেছো, গরিব মানুষ জব কার্ড হোল্ডারের 100 দিনের টাকা আটকেছো। মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে 100 দিনের টাকা দিয়েছে, বাড়ির টাকা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যুব সাথী দিয়েছে। যারা বিজেপির হয়ে গলা ফাটাতো, এখন দেখছি তারা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়।
তারা জানে যদি দেয় মমতা দিই দেবে। যার নামে এতদিন গলা ফাটিয়েছ সে তোমার অধিকারের প্রাপ্য টাকা রিমোট কন্ট্রোলের বোতামের মতো টিপে আটকে দিয়েছে। যারা জলের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না, তারা বলছে আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো। আমাকে নিয়ে বিজেপির খুব গায়ে জ্বালা। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, যদি ত্রিপুরা দিতে পারে, আসাম দিতে পারে, বিহার দিতে পারে, উড়িষ্যা দিতে পারে, রাজস্থান দিতে পারে, মহারাষ্ট্র দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেবো। এত বড় কথা বলে যাচ্ছি। আমি রাজনীতি ছেড়ে দেবো। যত মহিলা আছে পরিবারে 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, আর 2 জন থাকলে 2 জন, সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। দিয়ে দেখান। তার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে না। 12টার উপর রাজ্যে আপনারা ক্ষমতায়, দিন লক্ষ্মীর ভান্ডার। কে বারণ করেছে? কেউ তো বারণ করেনি। মহারাষ্ট্রে তো মমতা ব্যানার্জি নেই, তৃণমূল নেই, গুজরাটে তো তৃণমূল নেই, রাজস্থানে তো তৃণমূল নেই। কেন দিতে পারছেন না? কাজ করার জন্য মানুষের প্রতি ভালোবাসা দরকার, মানসিকতা দরকার, উদ্দেশ্য দরকার, সততা দরকার। কাজ করার মানসিকতা থাকতে হয়। আপনারা টাকা আটকেছেন আর মমতা ব্যানার্জির সরকার টাকা দিয়েছে। একদিকে মোদী নিচ্ছে আর একদিকে দিদি দিচ্ছে। আগামী দিন সিদ্ধান্ত আমাদের সবার। আগে তো খালি আমাদের অধিকার, আমাদের প্রাপ্য টাকা আটকাচ্ছিল। এখন আমাদের ভোটাধিকার সেটাও কেড়ে নিতে চায়। আগে মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করত, আর এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে। আপনি ভাবুন কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে। 2021-এর নির্বাচন, 24-এর নির্বাচন, 23-এর পঞ্চায়েত। আগে এদের যে শাখা সংগঠন ছিল, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদেরকে বাজারে ছেড়ে দেখা হয়েছে। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে গিয়ে বাংলার 10 কোটি মানুষ এদের ভোকাট্টা করে বার করে দিয়েছে। এখন তাই নতুন সহকারী সংস্থা ইলেকশন কমিশনকে নামিয়েছে। ইলেকশন কমিশনকে নামিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে, যাতে সংখ্যালঘু ভাইয়েরা ভোট দিতে না পারে, তপশিলি বোনেরা ভোট দিতে না পারে, জনজাতি যুবকেরা ভোট দিতে না পারে, কৃষকেরা ভোট দিতে না পারে, শ্রমিকেরা ভোট দিতে না পারে, সর্বোপরি বাঙালি 10 কোটি বঙ্গবাসী ভোট দিতে না পারে। যে ইলেকশন কমিশনের মাথার উপর ইলেকশন কমিশন তৈরি হওয়ার সময় যে বঙ্গ সন্তান বসেছিল তার নাম হচ্ছে সুকুমার সেন। প্রথম যে ইলেকশন কমিশনার ছিল সেটাও একজন বাঙালি ছিল। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলবো ইতিহাসের পাতাটা একটু পাল্টে দেখুন, উল্টে দেখুন। বাঙালির সাথে লড়াই যদি করতে যান, বাঙালি কি জিনিস আগে বুঝে আসুন, বাঙালি কি ধাতুতে তৈরি আগে বুঝে আসুন।